যে কোনো ভোক্তা যদি তেল বেশি মূল্যে বিক্রয় হয় বডি প্রাইসের চেয়ে আমাদেরকে অভিযোগ করতে পারবেন, আমরা অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিব। স্লিপ কাটে না, এটা সরকারের নন ট্যাক্স রেভিনিউ, এটা কোনো কামাইয়ের কোনো সুযোগ নাই। আর এখন তো সব ট্রান্সপারেন্ট, আপনাদের সামনে কাজ হয় না, তাহলে সামনে যদি ভুল হয় ধরে ফেলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এগুলো নিয়ে চিন্তা করি না কখনো, কারণ আমি জানি যে আমি কি কাজ করছি এবং কতটুকু সততার সহিত করছি এটা আমি জানি। হ্যাঁ, এই জন্য আমি এটা নিয়ে কখনো ওই হই না। আপনিও সাহসী, ঠিক আছে, সাহস রাখবেন। সাহস না লেগেই ঢাকা সেটাই ঠিক আছে। সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা জানেন ঢাকা শহরের প্রত্যেক বাজারেই সিকোয়েন্সিয়ালি এটা করা হচ্ছে। আমরা মূলত অভিযোগের ভিত্তিতে এসেছিলাম যে এখানে সয়াবিন তেলে বলছে যে সয়াবিন তেল লুকিয়ে রাখছে যারা মুদি দোকানদার, এরকম তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা আজকে এসেছি এবং আমরা এটার প্রমাণ পেয়েছি। আপনারা দেখতে পেয়েছেন যে একজন 2 কার্টুন তেল লুকিয়ে রেখেছে, বলছে যে তেল নেই দোকানে। আর আরেকজনের সিনারি আপনারা দেখতেই পেলেন যে সে 5 থেকে 6 কার্টুন তার তেল আছে এবং সে তেলগুলো বিক্রি করছে না, সে এমন জায়গায় রেখেছে যে ওখান থেকে বেরো করা যাচ্ছে না তেল। তো আসলে এগুলো খুবই অ্যালার্মিং। আমরা সবাইকে বলে দিয়েছি, মোদি যিনি ব্যবসা করে ছোট ব্যবসায়ী হলেও ওনার দায়িত্বটুকু ওনাকে পালন করতে হবে। উনি আইন ভঙ্গ করলেও কিন্তু শাস্তি আছে, ডিলারের শাস্তি বেশি, পাইকারের শাস্তি বেশি, কিন্তু মুদি দোকানের শাস্তি কম হলেও কিন্তু শাস্তি আছে। অতএব এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে তেল নিয়ে কারসাজির কোনো সুযোগ নাই। আর 2 দিন পরে আমাদের রমজান, এই রোজা উপলক্ষে কিন্তু মানুষজন তেল খুঁজতেছে বাজারে এবং এখানে ভোক্তারা কমপ্লেন করছে। এখানে সরেজমিনে কিন্তু 2জন ভোক্তা কমপ্লেন করার ভিত্তিতেই আমার দোকানে গিয়ে আমরা দেখলাম যে এখানে তেল তারা এইভাবে স্টক করছে। তো আমরা সেই জন্য আজকে 5টি প্রতিষ্ঠানকে 75,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করেছি এবং এই অভিযান চলমান থাকবে। ঢাকা শহরের বিভিন্ন বাজারে আজকে অভিযান চলমান রয়েছে। তো সবাইকে আমি এটাই সতর্ক করতে চাই। আর ভোক্তা অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121, যে কোনো ভোক্তা যদি তেল বেশি মূল্যে বিক্রয় হয় বডি প্রাইসের চেয়ে আমাদেরকে অভিযোগ করতে পারবেন, আমরা অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নিব।